আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার আপু এবং ভাইয়ারা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহির থেকে, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আমি তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করি ভিডিওটি ভালো লাগবে আর পুরোটা ভিডিও জুড়েই আমার সাথে থাকবেন। যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম দেখছেন, চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমার সব ভিডিও নোটিফিকেশন সবার আগেই আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আজকের ভিডিওটি আমি শুরু করেছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম কফি বানাতে। আর আমার বাসায় তো প্রতিদিন এই কফিটা বানাতেই হয়। যারা আমার ভিডিও দেখেন তারা তো অবশ্যই জানেন, অনেক আগের ভিডিওগুলোতে আমি সকালবেলার কফি বানানোটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। অনেক আপুরা বলেন যে আপু এই কফিটা খেতে কেমন লাগে, তো ওইসব আপুদের উদ্দেশ্যে বলতেছি, আপুরা এই কফিটা খেতে আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তবে সৌদি আরবের মানুষেরা সকাল বিকেল রাত 24 ঘন্টায় ধরতে গেলে এই কফিটা খায়, ওনাদের খুব প্রিয়। আর এই কফিটা খেতে তিতা লাগে, অনেকটাই তিতা লাগে। আর এই কফির সাথে অবশ্যই মিষ্টি জাতীয় কিছু খায় ওরা, যেন তিতাটা বেশি একটা বুঝতে না পারে। তো সব সময় খেজুর খায়, আবার অনেকে আছে চকলেট বিস্কিট এগুলো খায়, মিষ্টি জাতীয় খাবারগুলো এই কফির সাথে খায়। তো সৌদিয়ানরা তো এই কফি ছাড়া একদমই চলতে পারে না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে ওরা এই কফিটা দিয়েই স্টার্ট করে। তো চা আর কফি আমি বানিয়ে নিয়েছি, একজনকে মুরব্বিকে নাস্তা দিয়ে দিয়েছি। আর এখন বাজে দুপুর 12টা। আমিও নাস্তা করে নিয়েছিলাম। নাস্তা করার পর কিছু সময় অন্যান্য কাজ করেছিলাম, আবার কিছু সময় বসে বসে অনেক আপুদের ভিডিও দেখছিলাম। তো এখন দুপুর 12টা বাজে। আমার বাসায় একজন আছে যিনি দুপুর 12টা বাজে ঘুম থেকে ওঠে, তো উনি উঠে গেছে, দুপুর 12টাও বাজে। এখন আমি ওনাকে নাস্তাটা দেব। ওনার প্রতিদিনের নাস্তা কিন্তু একটাই, এই যে এরকম ডিম সিদ্ধ করে সস দিয়ে, তারপর একটু শনপাপড়ি, একটু লবণ জাতীয় চিজ, ওগুলা দিয়েই উনি সকালের নাস্তাটা করে। তবে দুপুরের খাবারটা উনি খায় না, কখনোই না, দুপুরে কখনোই উনি খায় না। দুপুর 12টা বাজে যেহেতু নাস্তা করে, তো 12টা বাজে মানেই তো দুপুর, তো দুপুরে নাস্তা করলে তো আর দুপুরের খাবারটা খেতে হয় না বা খায়ও না উনি। তো মাঝে মধ্যে হঠাৎ আমাদের বাসায় রাতের বেলায় খায়, আর নয়তো সবসময় রাতের খাবারটাও বাইরে খায়। তো ওনার নাস্তাটা রেডি করে ওনাকে দিয়ে আসলাম। আর এদিকে দুপুরের জন্য রান্না করতেছি, দেখেন 2টা পাতিলে রান্না করতেছি প্রেশার কুকারে। বাসায় অনেক মেহমান, গতকালকে পার্টি ছিল বাসায়। তো গতকালকের পার্টির ভিডিওটাও আমি আপলোড দিয়েছি, অনেকেই দেখেছেন, আবার যারা দেখেন নাই তারাও দেখে নিতে পারেন। তো গতকালকে পার্টি ছিল, আজকে আবারও মাংস। ওরা যখন মাংস খাওয়া শুরু করে একসাথে মনে হয় যে এক সপ্তাহ দিনে রাতে সবসময় মাংস খেতেই থাকে। আমার আবার এই প্রত্যেক বেলায় মাংস খেতে ভালো লাগে না। শুধু আমার না, আমার মনে হয় অনেকেরই এরকম, প্রত্যেক বেলা মাংস খাওয়াও যায় না। আর ওদের একটা অভ্যাস, যদি মাংস রান্না করা শুরু করে, ওরা একটানা এক সপ্তাহ পর্যন্ত প্রতিদিনই মাংস রান্না করবে। তো গতকালকে একটা আস্ত খাসি দিয়ে পার্টি দিছিল, তো ওই পার্টিতেও কিন্তু আস্ত খাসি রান্না করা হয়েছে, আবার আজকেও খাসি রান্না করা হচ্ছে। আবার গতকালকের কিছু পার্টি থেকে কিছু মাংস আর ভাত বেঁচে গেছিলো, ওগুলোও রেখে দেওয়া হয়েছিল। আমার বাসায় যে মুরব্বি, উনি গতকালকের বাসি খাবারটা খাবে, তার জন্য আমি গরম দিয়ে দিয়েছি। আর এখানে সালাদগুলো আমি কেটে নিয়েছি, এখানে টমেটো আর লেবু শসা কেটে নিয়েছি। আর ক্যাপসা দিয়ে খাওয়ার জন্য আমি একটা সস বানিয়ে নিয়েছি। এই যে সসটা, এই সসটা কিন্তু ক্যাপসা দিয়ে খেতে অনেক মজা। আপনারা চাইলে খিচুড়ি দিয়েও খেতে পারবেন, খুব ভালো লাগে। আর এই তো রান্না চলছে। অনেক আপুরাই বলছে যে আপু সসের রেসিপিটা দিবেন। ইনশাল্লাহ আপুরা, আমি সসের রেসিপিটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কয়দিন যাবত অনেক বেশি ব্যস্ত, তার জন্য দিতে পারছি না। ইনশাল্লাহ আমি সসটা যখন বানাবো আপনাদের জন্য ভিডিও করে রাখবো। আর এটা গতকালকে আমাদের বাসায় যে পার্টি হয়েছিল, সেই পার্টি থেকে মাংসগুলো বেঁচে গিয়েছিল, এগুলো আজকে গরম দেব, কারণ আমার বাসার মুরব্বি
আজকে যে রান্নাটা করছি সেটা খাবে না, উনি গতকালকে যে রান্না করেছিলাম সেটা খাবে। তো ওনার জন্য হচ্ছে আমি এই মাংসটা গরম দেব। আর মাংসটা আমি এভাবেই গরম দিব না, এর থেকে হাড়গুলো আমি ছুটিয়ে ফেলে দেব। আর হচ্ছে মাংসগুলোকে ছোট করে পিস পিস করে কেটে নেব। আর গতকালকে অনুষ্ঠানের কিছুটা ভাতও বেঁচে গিয়েছিল, তো ভাত আর মাংস গরম দিয়ে মুরব্বিকে খেতে দেব। আর মাংস থেকে আমি হাড়গুলো বেছে ফেলে দিয়েছি। এখন উপর দিয়ে একটু হচ্ছে পেঁয়াজ কুচি করে দিয়েছি, লেবুর রস আর দিয়েছি একটু মশলা, দিয়ে আমি ওভেনে দিয়ে দিলাম। একদম ভাজা ভাজা হয়ে যাবে আর খেতে অনেক ভালো লাগবে। এই মাংসটা রান্না করার সময় খেতে যতটা মজা, পরের দিন এভাবে গরম করে খেলে অনেক বেশি মজা লাগে, মানে তার থেকেও বেশি মজা হয়। তো এই তো দেখেন আমি হচ্ছে ওভেনের ভেতর দিয়ে দিয়েছিলাম, মাংসগুলো একদম ঝরঝরা হয়ে গেছে, ক্রিস্পি হয়ে গেছে। দেখেন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আমি এখান থেকে নিয়ে খাচ্ছিলাম। খুবই মজা হয় এভাবে মাংসটাকে পোড়া পোড়া করলে। আর আমাদের বাসায় যখনই অনুষ্ঠান হয় মাংস বেঁচে গেলে এভাবেই আমরা হচ্ছে ওভেনের ভেতর দিয়ে এভাবে গরম করে খেয়ে নিই। আর আজকে মাংস একটু কমই বেঁচে গেছে, তাছাড়া অন্যান্য সময় যখন পার্টি দেওয়া হয় অনেক মাংস বেঁচে যায়। আর এদিকে আমি সালাদ বানিয়ে নিয়েছি, এটা হচ্ছে রায়তা সালাদ, শসা আর হচ্ছে দিয়ে বানাইছি, শসা, একটা রসুনের কোয়া আর টক দই দিয়ে অল্প পরিমাণে লবণ দিয়ে আমি এটা বানিয়ে নিয়েছি। খুব সহজ এই সালাডটা বানানো। এই সালাডটাও কিন্তু খেতে ভালো লাগে ক্যাপসার সাথে। আর এটা হচ্ছে গতকালকের অনুষ্ঠানের যে ভাত, এই ভাতগুলো বেঁচে গিয়েছে, তো এগুলো আমি গরম দিয়ে দিচ্ছি মুরব্বিকে দেওয়ার জন্য। মুরব্বি অনেক পছন্দ করে এই ভাতটা, পরের দিন গরম করে খেতে খুব মজা হয়। তো এই ভাতটা গরম দিচ্ছি মুরব্বির জন্য। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার চ্যানেলে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, তারা কিন্তু চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন, তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার ভিডিওগুলো আপনারা নিয়মিত দেখতে পারবেন। অনেকে আপু এবং ভাইয়ারা বলেন যারা হচ্ছে বাংলাদেশে থাকেন যে সৌদি আরবের রান্নাগুলো এরকম সাদা সাদা হয় কেন, খেতে কি ভালো লাগে? হ্যাঁ, সৌদি আরবের রান্নাগুলো আপনি দেখতে সাদা হলেও খেতে কিন্তু অনেক মজা। এই যে আমার এটা হচ্ছে আগের দিন যে রান্না করেছিলাম অনুষ্ঠানে, এই ভাতগুলো আমি গরম দিয়ে নিয়েছি আর এখানে সালাদ দিয়েছি আর মাংসের স্যুপ ছিল সাথে অল্প একটু দিয়ে দিলাম। আর এটা হচ্ছে ট্যাং বানিয়ে দিয়েছি, মানে জুস। তো এটা হচ্ছে মুরব্বির খাবার, মুরব্বিকে দিয়ে আসবো। প্রতিদিন মাংস খেতে খেতে একদম বোরিং হয়ে গেছি, এখন আর মাংস খেতে ভালোই লাগে না। তারপর কি করার, বাসায় যেহেতু রান্না হয়েছে মাংসই খেতে হবে। আর সাথে আমি 2টা কাঁচামরিচ নিয়ে নিয়েছি। দেখেন 2টার ভেতর দেখেন এই ছোট মরিচটা কিন্তু অনেক ঝাল, দেখতে ছোট হলে কি হবে অনেক ঝাল। আর যে বড় মরিচটা দেখতেছেন একদম পানসা, মনে হয় যে আপনি শসা খাচ্ছেন, এরকম পানসা, মানে একটুও ঝাল নাই। আর এখানে আমি একটু হচ্ছে মাংসের স্যুপ নিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার খাবার। এখন খাবার খেয়ে নেব। বাসায় কিন্তু অনেক মেহমান ছিল, সবাইকে আমি খাবার দিয়ে দিয়েছি আর এটা আমার খাবারটা আমি বসে খেয়ে নিচ্ছি। আর হচ্ছে আমার বাসার মুরব্বি তো হসপিটালে, সবাই জানেন। তারপরেও বাসায় অনেক বেশি মেহমানদের জন্য আমিই রান্নাবান্না করি। আর আমার বাসার যে মুরব্বি হসপিটালে আছেন, উনি হচ্ছে ওনাকে ফোন দিয়েছিলাম যে কেমন আছেন জিজ্ঞেস করার জন্য। উনি হচ্ছে আমাকে নিয়ে চিন্তা করে, আমি ওনাকে বলে দিয়েছি যে আমাকে নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ বাসার সব কিছু আমি সামলাতে পারি, কোনো সমস্যা নেই। আপনি টেনশন মুক্ত থাকেন, সুস্থ হয়ে বাড়িতে আসেন। আর যত যাই হোক বাসার মুরব্বি, মানে বাসার যেই মেন, উনি যদি বাসায় না থাকে আসলেই ভালো লাগে না। ওনার জন্য খুবই খারাপ লাগছে, যতই কাজ করি মাঝে মাঝে ওনার কথা খুব মনে পড়ে। আর হচ্ছে বাসায় থাকলে কিছুক্ষণ পর পরই আমাকে ডাকে, তো কয়েকদিন হয়ে গেছে বাসায় নাই, সত্যিই মিস করতেছি। তো ওনার সাথে কথা বলছি আজকে, এখনও অপারেশন হয়নি, হবে হয়তো রবিবারে অপারেশন হবে। তারপর কতদিন থাকা লাগে হসপিটালে এখনও কেউ জানে না, অপারেশনের পর বোঝা যাবে কখন আসবে। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে একটু বাহিরের ড্রয়িং রুমটা দেখে আসি, ওখানে মেহমান আসছিল। এখন কী অবস্থা, মেহমান আসছিল, খাওয়া দাওয়া করছে, ওখানে ময়লা হয়েছে কিনা দেখে আসি, কারণ ওখানে যাওয়া হয়নি সময়ের অভাবে, অনেক বেশি ব্যস্ত, তার জন্য হচ্ছে ওখানে যাওয়া হয় না।
আর এই যে দেখেন আরব দেশের একটা নিয়ম কি মানে পুরুষ মেহমান আসলে একদমই বাড়ির বাহিরে ওনাদের জন্য আলাদা জায়গা করা হয়েছে। তো ওনারা হচ্ছে বাড়ির ভেতরে যায় না, এই যে একদম আলাদা জায়গা করা হয়েছে পুরুষদের জন্য। তো এখানে হচ্ছে পুরুষরা আসলে যত আত্মীয় স্বজন আসুক, যত কাছের আত্মীয় স্বজনই আসুক, পুরুষ মানুষকে ওরা হচ্ছে বাড়ির ভেতরে নেয় না বা বাড়ির ভেতরে যায় না, ওনাদের জন্য আলাদা করে জায়গা করে। ওই যে দেখেন পুরাটা বাড়ি, আর বাড়িটার পেছনে এই যে এখানে হচ্ছে পুরুষদের জন্য জায়গা করা হয়েছে। চলুন ভেতরটা দেখাই। এর আগেও অনেকবার আপনাদের সাথে শেয়ার করছি। এখন যেহেতু এখানে আসছি ভাবলাম যে আবারও আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে পুরুষ মেহমান আসলে এখানে বসে চা কফি খায়, গল্প করে, আড্ডা দেয়। আর ওই যে ওখানে হচ্ছে আগুন ধরায়, শীতের সময় আগুন ধরিয়ে বসে বসে সবাই হচ্ছে চা কফি খায়। এই যে অনেক ময়লা আছে এখানে, সময় করে এসে এগুলো পরিষ্কার করব। এখানে হচ্ছে আগুন ধরাইছিল, তো আগুনের যে ছাইগুলো আছে ওগুলো উঠে পরিষ্কার করতে হবে। তো আসতেছি না আমি, এখন আসলাম জাস্ট দেখার জন্য কি অবস্থা, পরে সময় করে এসে এগুলো পরিষ্কার করব। এমনিতে সব পরিষ্কারই আছে, শুধু হচ্ছে আগুন ধরাইছিল, যে ছাইগুলো উঠাই নিলেই হবে। সব কিছু পরিষ্কারই আছে। এখানে মেহমান আসলে ওরা হচ্ছে ময়লা করে না, যেহেতু সব হলো পুরুষ মানুষ, বাচ্চা নেই, সব পুরুষরা এখানে বসে, তার জন্য ময়লা হয় না বেশি একটা। তো পুরাটা ড্রয়িং রুম আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।